শুভ সকাল বন্ধুরা। আর পাঁচটা ছেলের মতন আমার জীবন না, আমার জীবন আমি নিজে হাতে শেষ করেছি। কেন? ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজ থেকে বিগত 1.5 বছর আগে 2024-এ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমি আমার পা হারাই। ভগবানের আশীর্বাদে বেঁচে গেছি, মায়ের জোরে বেঁচে গেছি, কিন্তু আস্তে আস্তে দেখলাম আমার বন্ধুর সংখ্যা কমতে থাকলো। অ্যাক্সিডেন্টের আগে আমার অনেক বন্ধু ছিল, আস্তে আস্তে দেখলাম অ্যাক্সিডেন্টের পরে সব বন্ধু চলে গেল। আমি 11 মাস ঘরে বসে বসে কান্না করেছি। কান্না এত করেছি, এমনও গেছে যে আমি 5-6 বার সুসাইড করতে গেছিলাম। বাট নিজেকে মনকে বুঝিয়েছি কিছু তো করতে হবে, ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে কিছু তো একটা করার জন্য। তোমরা যদি লাইফে কোনো দিন ডিমোটিভেট হও তো কোনো সময় আমার ভিডিও এসে দেখো আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে রয়েছি। আমার একমাত্র মাই ভরসা। এমনও যায় দিন, কোনো দিন না খেয়ে যায়, এমনও যায় কোনো দিন খেয়েও যায়। এই কষ্ট কাকে বলবো? আমার অপারেশন ডক্টর বলেছিল 6-7 মাস আগে যেতে, কিন্তু 12 লাখ টাকার দরকার বলে আমি এখনও অপারেশন করতে যেতে পারিনি। কি বলবো গরিবের কথা। আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। ওই যে বললাম, নিজের জীবন নিজের হাতে শেষ করেছি, কিছু তো করার নেই। এখন ভগবান পরীক্ষা নিচ্ছে, দেখি না কতদূর পরীক্ষা নিতে পারে। ওই যে একটা কথাই আছে না, হাসি ছাড়া তো ফটোতেও খারাপ লাগে, আর এটা তো জীবন, বাঁচতে হলে হাসতে তো হবেই। তাই জন্য কষ্ট সব আমি হাসিতে উড়িয়ে দিই। আর কোনোদিন বাবার ভালোবাসা পাইনি যখন, খুব কষ্ট পেয়েছি জীবনে। নিজের জিনিস নিজেকেই করতে হয়েছে, অনেক কষ্ট করেছি। আর সন্ধ্যাবেলায় মাম্মিকে বলেছিলাম একটু খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। মা করেছিল, ডিম টোস্ট করে দিয়েছিল, তাই খাচ্ছি। মোটামুটি ভালোই লাগছে। মায়ের হাতে রান্না তো, সবার মায়ের হাতে রান্নাই ভালোই লাগে, মা তো মাই হয় না বস। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।